নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বানাবো মাটন রেসিপি। তো চলো, মাটনটা ভালো করে বেছে নিয়েছি আমি। বেছে নেওয়ার পরে দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো ম্যারিনেট করে নেবো, মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো, তাই মশলাগুলো ভালো করে মাখিয়ে নেবো আগে। পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো টক দই। এটা ঘরে পাতা টক দই, তোমরা দেখেছো এর আগে আমার টক দইয়ের রেসিপি। এটা ঘরে পেতেছি আমি। তোমরা বাইরের টক দইও দিতে পারো, আমি ঘরে যেহেতু পেতেছি তাই ঘরের টক দই দিয়েছি। এরপরে দেবো নুন। আজকে মাটন আমি আর আমার বর দুজন মিলেই রান্না করব, যেহেতু আজকে শ্বশুরবাড়ির লোকজন এসছে, ওরা খাওয়া দাওয়া করবে, তাই মাটনের রেসিপিটা আজকে দেখাচ্ছি। তো নুন দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি সর্ষের তেল। আমার ভাসুর যা আর ওদের 2 ছেলে, ওনারা আসবেন আজকে খেতে। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাগুলোকে। এবার 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। দেখো, ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো, তেলটা একটু ঢেলে নিই। রান্না করতে সর্ষের তেলে রান্না করব, তাই তেলটা লাগবে, তাই তেলটা ঢেলে নিলাম। তো চলো এবার মাটনের রেসিপি শুরু করা যাক। এরপরে আলুটা কেটে নিয়েছি, আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আলুর মধ্যে নুন আর হলুদ মেখে নেব। হলুদ দিয়ে দিয়েছি, নুনও মেখে নেব। ভালো করে নুন হলুদ আলুতে মেখে নিলাম। আমি ভিডিও এডিটিং করছি আর পাশে কাক ডেকে যাচ্ছে। দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। সব আলু দিয়ে দিয়েছি। একটু বেশি করে, যেহেতু মটন রান্না হবে, বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবে, সেই জন্য আলুটাও একটু বেশি করেই দিয়েছি। আলু আমার গুড্ডুও খেতে ভালোবাসে। চলো এবার মশলাগুলো একে একে দিকে দিয়ে টমেটো কুচি, আদা রসুন পেস্ট, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, এবার কাঁচা লঙ্কাও পেঁয়াজের সাইডে রেখেছি। আর গুঁড়ো মশলাগুলো পরে একে একে দেবো, সেটাও দেখবে তোমরা। দেখো, আলুগুলো মশলা দেখাতে দেখাতে আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনি দিলে রঙটা ভালো আসে। চিনিটা একটু উঠুক কালারটা। এরপরে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা হবে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যায়, গলে যায় তাড়াতাড়ি, তাই নুনটাও দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে রসুনটা পরে দিচ্ছি। রসুনটা তেলের মধ্যে দিলে, বাটা রসুন যেহেতু পুড়ে যায় তাড়াতাড়ি, তাই জন্য আমি পেঁয়াজটা দেওয়ার পরে রসুনটা দিই। রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসছে। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এমনি রেড চিলি পাউডার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই দিয়েছি। তোমরাও 2 রকম লঙ্কা মিশিয়ে দেবে। যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকে, এমনি রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো ঘরে থাকলে ওটাও দিতে পারো। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো দুটো মিক্স করেই দিয়েছি। মাংস একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই একটু লঙ্কার গুঁড়ো আরেকটু দিলাম। আর কাঁচা লঙ্কাও আগে দিয়েছি। দিলাম আদা বাটা।
তোমরা আমার ভিডিও কেমন লাগবে কমেন্ট করে জানাতে পারো। এবার দিলাম একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষানো হচ্ছে। দেখো মশলার রঙটাও ছেড়েছে। হ্যাঁ, কমেন্টে জানিও আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। এবার ম্যারিনেট করা মাটনটা পুরো দিয়ে দেবো এর মধ্যে। আমার ফেসবুকে ইউটিউবের লিঙ্কও দেওয়া আছে, সেম ভিডিও আমি ইউটিউবেও পোস্ট করি, ইউটিউবেও গিয়ে তোমরা দেখতে পারো। আমার ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার লাইক করো। মাংসটা পুরো দিয়ে দিলাম। 1 ঘন্টা ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা ম্যারিনেট করা থাকলে ভালো হয়। এবার ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে নিয়ে, মাটনটা কষাতে একটু টাইম লাগে অনেকক্ষণ, প্রায় 45 মিনিটের ওপরে আমার মাংসটা কষাতে টাইম লেগেছে। তাই অতটা তো ভিডিও দেখাবো না, অল্প টাইমটা দেখাচ্ছি তোমাদের। দেখো এটা 10-15 মিনিট পরে মাংসটা ভালো করে কষানো, 10-15 মিনিট পরে এই কালারটা এসছে। আরও একটু কষাবো, আরও 15-20 মিনিট। দেখো আরও 15-20 মিনিট কষানোর পরে এরকম মাংসতে রং ছেড়েছে, রং আর তেলটাও ছেড়েছে মাংসতে। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। প্রায় 45 মিনিটের বেশি আমি মাংসটাকে ভালো করে কষিয়েছি। মাংস কষানো হয়ে গেছে এবার পুরো। এবার প্রেশার কুকারে মাংসটাকে দিয়ে দেবো। প্রেশার কুকারে ঢেলে নিস। দেখো প্রেশার কুকারে মাংসটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়ার পরে দেখো মাংসটা আবার কড়াইতে ঢেলে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আলু মাংস। এরপরে দিলাম দেখো গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলা ঘি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মাংসটাকে ঢাকা দিয়ে দেবো। মাংসটা দেখো কি সুন্দর কালার এসছে না। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করো আমার ফেসবুকের পেজটাকে তোমরা। তো আমার রেসিপিগুলো কেমন লাগছে বলো তোমরা। দেখো আমার ভাসুর আর যা, আমি তোমাকে প্রথমে বললাম খাবে, তো ওনাদের আমি খেতে বেড়ে দিয়েছি, ওনারা খাচ্ছে। অনেক রকমের রান্না হয়েছিল আজকে, তোমাদের মটনের রেসিপিটা শুধু দেখালাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।